ব্রাজিলিয়ান সমর্থকদের মুখ লুকানোর জায়গা কোথায়? দুদিন আগেই উরুগুয়ের কাছে হেরে বিদায় নিয়েছে কোপা থেকে। তবে ব্রাজিল ফুটবলের সবচেয়ে দুঃখের দিন হিসেবে মারাকানা ট্র্যাজেডির নামটি সবার আগে আসে। ১৯৫০ সালের বিশ্বকাপে উরুগুয়ের আলসিদেস ঘিঘিয়া স্তব্ধ করে দিয়েছিলেন ব্রাজিলিয়ানদের, ভেঙে দিয়েছিলেন ব্রাজিলের প্রথম বিশ্বকাপ শিরোপার স্বপ্ন। তবে এর ৬৪ বছর পর ঘরের মাঠে দ্বিতীয় বিশ্বকাপে ব্রাজিলের সঙ্গে যা ঘটে তা ছাপিয়ে যায় মারাকানা ট্র্যাজেডিকেও। ৮ই জুলাই ২০১৪ ঘরের মাঠের বিশ্বকাপে হট ফেভারিট ব্রাজিল সেমিফাইনালে মুখোমুখি হয় জার্মানির। সবাই ধরেই নিয়েছিল জার্মানদের উড়িয়ে ব্রাজিল যাবে ফাইনালে। প্রতিপক্ষ হিসেবে অনেকে আর্জেন্টিনাকেও চেয়েছিল। তবে এক দশক আগের এমন ৮ই জুলাই ব্রাজিল সমর্থকদের উপহার দিয়েছে এমন এক বিভীষিকাময় দিন যা কখনোই ভুলতে পারবে না ব্রাজিল সমর্থকরা। কারণ এরপর আর তেমন কোনো অর্জনই নেই ছেলেসাউদের। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। ঐতিহাসিক সেই সেমিফাইনালের ম্যাচে মাত্র ১১ মিনিটেই পুরো স্টেডিয়ামকে স্তব্ধ করে দেয় জার্মান ফুটবলার টমাস মুলার। দেখতে দেখতে চোখের সামনেই হয়ে গেল ৫টি গোল, তাও আবার মাত্র ২৯ মিনিটেই। বিশ্বকাপ ইতিহাসেই কোনো সেমিফাইনালের প্রথমার্ধে ৫ গোল হয়নি। স্তব্ধ মারাকানা স্টেডিয়াম থেকে তখন কেবল কান্নার আওয়াজই ভেসে আসে। ব্রাজিলের ফুটবলাররা অসহায় আত্মসমর্পণ করতে থাকে জার্মানদের সামনে। সেই ম্যাচে ক্লোসা, মুলার, ক্রোস এবং ওজিল সবাই মিলে পাসিং ফুটবলে দলগতভাবে কিভাবে খেলতে হয় সেটাই যেন ব্রাজিলকে শেখাচ্ছিল জার্মানরা। জার্মানির সেই বিজয়ী দলের খেলোয়াড় ম্যাটস হ্যামেলস পরে জানিয়েছিলেন তারা ইচ্ছে করেই বিরতির পর আর কোনো জাদুকরি খেলা খেলতে চাননি। তারা শুধু চেয়েছিলেন ম্যাচটি শেষ করতে। তারা প্রতিপক্ষকে কেবল সম্মান জানানোর জন্যই দ্বিতীয়ার্ধে নিজেদের সংযত রেখেছিল। শেষ পর্যন্ত নির্ধারিত ৯০ মিনিটে ম্যাচটি শেষ হয় ৭-১ গোলের ব্যবধানে। বিশ্বকাপের ইতিহাসে নকআউট পর্বে এটি সবচেয়ে বড় ব্যবধানে হারের রেকর্ড। এটি ব্রাজিল ফুটবলের কলঙ্কজনক একদিন। সেই ঘটনার ১০ বছর পার হয়ে গেলেও সেই দুঃসহ স্মৃতি ব্রাজিলিয়ান সমর্থকদের মন থেকে একটু মুছে যায়নি। আর ব্রাজিলের প্রতিদ্বন্দ্বী সমর্থকদের মুখে মুখে এই ঘটনা ফেরে 7 আপ নামে। সাদাতুর রাফি, কালবেলা।